আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন কিছু নিয়ে কথা বলবো যা মনকে প্রশান্ত করে এবং চিন্তাকে গভীর করে। চলুন ডুব দেওয়া যাক সূরা ইউনুসের এক গভীর এবং প্রশান্তিময় জগতে। অনুভব করার চেষ্টা করি কিভাবে হাজার বছর আগের এই প্রাচীন বাণীগুলোর প্রতিটি শব্দ আজও আমাদের জীবনের সাথে এক অবিচ্ছেদ্য ছন্দে যুক্ত। আমাদের আজকের এই পুরো জার্নিটা এই যে ঐতিহাসিক অন্তর্দৃষ্টিগুলো আমরা জানব তার ভিত্তি কিন্তু দ্য কোরআন প্রজেক্টের অসাধারণ অনুবাদ। ভাবলে অবাক লাগে কিভাবে একটা নির্ভরযোগ্য এবং গবেষণামূলক অনুবাদ হাজার বছর আগের কথাগুলোকে একদম আজকের দিনের মতো সহজবোধ্য আর প্রাসঙ্গিক করে তোলে, তাই না? আচ্ছা, সূরা ইউনুস নামটা তো আমাদের অনেকেরই জানা। ঐতিহাসিকভাবে যাকে নবী ইউনুস বা জোনাহ বলা হয় তার নামেই এই সূরা। কিন্তু এটা তো শুধু একটা নাম নয়, এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম ধৈর্য আর স্রষ্টার এক ঐশ্বরিক উদ্দেশ্যের আখ্যান। একেবারে চরম হতাশার মুহূর্তেও কিভাবে আশার আলো খুঁজে পাওয়া যায়, এ সূরাটা যেন খুব শান্ত স্বরে আমাদের সেটাই শেখায়। এবার একটু পেছনের দিকে তাকানো যাক। সময়টা মাক্কান যুগ। নতুন বিশ্বাসীদের জন্য সময়টা তখন ভীষণ কঠিন। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এই বিশাল সূরাটা কিন্তু একটু একটু করে বা বিচ্ছিন্ন কোনো আয়াত হিসেবে আসেনি। পুরোটাই একেবারে একটা পূর্ণাঙ্গ, একটানা এবং ঘনিষ্ঠভাবে সংযুক্ত বার্তা হিসেবে এক বর্ষায় অবতীর্ণ হয়েছিল। এর থেকেই বোঝা যায় মানবজাতির জন্য বার্তাটা কতটা জরুরি ছিল। আর এই যে জরুরি বার্তা, তার মূল কথাটাই হচ্ছে তাওহীদ, পরম স্রষ্টার একত্ববাদ। এখন এটা তো আর শুধু অন্ধবিশ্বাস না, একটু চোখ মেলে মহাবিশ্বের নিখুঁত নকশার দিকে তাকালেই কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যায়। যেন পুরো সৃষ্টি জগতের সাক্ষ্য দিচ্ছে যে এর পেছনে একজন অদ্বিতীয় স্রষ্টার নিখুঁত পরিকল্পনা কাজ করছে। যেমন ধরুন, মাথার উপরের ওই বিশাল আকাশটার কথাই যদি ধরি, সূর্য প্রতিদিন তার প্রখর আলো নিয়ে উঠছে, আবার রাতের বেলায় চাঁদ একটা স্নিগ্ধ আলো ছড়াচ্ছে, যার আবার নির্দিষ্ট পর্যায় বা ফেজ আছে। এই যে দিন আর রাতের একটা নিখুঁত চক্র, এগুলো কি শুধু কাকতালীয়? একদমই না। এগুলো আসলে আমাদের জন্য সময় গণনা করার আর গভীরভাবে চিন্তা করার একটা বিশাল নিদর্শন। এই মহাজাগতিক নিদর্শনগুলোর কথা ভাবতে ভাবতেই আমরা কিন্তু একটা দারুণ রূপকের মুখোমুখি হই। ২৪ নম্বর আয়াতে খুব কাব্যিক আর ছন্দময়ভাবে বলা হয়েছে, এই যে আমাদের পার্থিব জীবন, এটা অনেকটা আকাশ থেকে নেমে আসা বৃষ্টির মতো। একবার কল্পনা করা যাক, বৃষ্টি পড়লে কি হয়? শুকনো মাটি ভিজে যায়, আর তারপর সেখান থেকে সবুজের সমারোহ তৈরি হয়, যা আমাদের আর অন্যান্য প্রাণীদের পুষ্টি যোগায়। দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। কিন্তু গল্পের আসল জায়গাটা হলো এর পরের অংশে। বৃষ্টি পেয়ে চারপাশ যখন ফুলে ফসলে সেজে ওঠে, পৃথিবী তার পূর্ণ সৌন্দর্য ফিরে পায়, তখন আমাদের মানবীয় মনস্তত্ত্বটা কেমন হয়? আমরা কিন্তু এই ক্ষণস্থায়ী সৌন্দর্যে একেবারে মুগ্ধ হয়ে যাই, আর আত্ম অহংকারে ভাবতে শুরু করি, বাহ, আমরা তো প্রকৃতির ওপর চূড়ান্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছি, এই সৌন্দর্য বুঝি চিরকাল এভাবেই থাকবে। আর ঠিক এই অহংকারের জায়গাটাতে রূপকটা একটা বড় ধাক্কা দেয়। খুব শান্ত কিন্তু দৃঢ়ভাবে আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে আমাদের এই নিয়ন্ত্রণ কতটা ঠুনকো। সৃষ্টার নির্দেশ দিন বা রাতের যে কোনো মুহূর্তে আসতে পারে, আর তখন ওই যে প্রাণবন্ত সুসজ্জিত পৃথিবী তা চোখের পলকে একটা শুকনো প্রাণহীন ফসলের মাঠে পরিণত হতে পারে, যেন আগের দিনও সেখানে কোনো জীবনের স্পন্দন ছিল না। জীবনের এই ক্ষণস্থায়ী রূপটার এর চেয়ে অমোঘ সতর্কবাণী আর কি হতে পারে? রূপকের জগৎ থেকে এবার আমরা যদি একটু ইতিহাসের পাতায় চোখ রাখি, সেখানেও কিন্তু একই প্রমাণ মেলে। শতাব্দীর পর শতাব্দী ধরে এমন বহু প্রজন্ম এসেছে যাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরও তারা অন্যায় করেছিল আর শেষমেশ ধ্বংস হয়ে গিয়েছিল। নূহ আর মুসার যুগের ঘটনাগুলো কিন্তু এই ঐতিহাসিক সত্যেরই খুব জোরালো প্রমাণ। বিশেষভাবে নবী নূহের কথা চিন্তা করা যেতে পারে। দিনের পর দিন, বছরের পর বছর তিনি তার সম্প্রদায়কে সত্যের পথে ডেকেছিলেন। এক পর্যায়ে পরিস্থিতি এমন হল যে তার এই নিরালস চেষ্টা তার নিজের লোকজনের কাছেই একটা চরম বিরক্তিকর বোঝায় পরিণত হল। কিন্তু তিনি কি দমে গিয়েছিলেন? একদম না। বরং তিনি অটুট সংকল্প নিয়ে সম্পূর্ণভাবে কেবল স্রষ্টার উপরই ভরসা করেছিলেন। আবার প্রাচীন মিশরের দিকে তাকালে আমরা আরেকটা চিত্র দেখতে পাই। ফেরাউনের মুখোমুখি যখন মুসা দাঁড়ালেন, তখন ফেরাউনের হাতে ছিল বিপুল পার্থিব সম্পদ আর চোখ ধাঁধানোর জাঁকজমক।
দেখুন, এই বিশাল ক্ষমতা আর সম্পদ কিভাবে মানুষকে পদভ্রষ্ট করার একটা হাতিয়ার হয়ে উঠেছিল। পরিস্থিতি এতটাই চরম ছিল যে মূসা বাধ্য হয়ে প্রার্থনা করেছিলেন যেন ওই সম্পদের চাকচিক্য ধ্বংস হয়ে যায়, কারণ ওটাই মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে নিচ্ছিল। অতীতের এই ধ্বংসের ইতিহাসগুলো জানার পর একটা জোরালো প্রশ্ন কিন্তু মনের মধ্যে উঁকি দেয়। মানুষ যখন ক্রমাগত ভুল করে, অন্যায়ের পথে হাঁটতেই থাকে, তখন কেন সাথে সাথেই চূড়ান্ত শাস্তি নেমে আসে না? কেন এই পরিণতিটা বিলম্বিত হয়? এর উত্তরটা লুকিয়ে আছে খুব সুন্দর একটা ধারণার মধ্যে, যাকে বলা যায় করুণাময় অবকাশ বা মার্সিফুল রেসপাইট। আসলে এই যে বিলম্ব, এটা স্রষ্টার কোনো দুর্বলতা নয়, অন্যায়ের প্রতি সমর্থনও নয়, এমনকি এটা একেবারে মাফ করে দেওয়াও না। এটা হলো শুধরে নেওয়ার জন্য দেওয়া একটা অমূল্য সুযোগ। বলতে পারেন সময়ের এমন একটা জানালা যা মানুষকে তার ভুল শুধরে সঠিক পথে ফিরে আসার জন্য পরম করুণায় প্রদান করা হয়। সূরা ইউনুসের পুরো আলোচনা আসলে আমাদের সামনে অস্তিত্বের দুটো সম্পূর্ণ আলাদা পথ এঁকে দেয়। একদিকে আছে এমন একটা পথ যেখানে মানুষ শুধু এই ক্ষণস্থায়ী পার্থিব জীবনের বাইরে চাকচিক্য আর সম্পদের ওপর পুরোপুরি নির্ভর করে, আর অন্যদিকে আছে মহাজাগতিক নিদর্শনগুলো দেখে ভেতরের সত্যটাকে উপলব্ধি করা আর নবীদের সতর্ক বার্তাগুলোয় কান দেয়া। এই দুটো পথ যে একদম আলাদা দুটো ঐতিহাসিক আর আধ্যাত্মিক পরিণতির দিকে নিয়ে যায়, সেটা কিন্তু খুব পরিষ্কার। তবে এর মধ্যে একটা দারুণ আশার বাণীও আছে। ১১৭ নম্বর আয়াতটা আমাদের একটা খুব শক্তিশালী নিশ্চয়তা দেয়। আয়াতটায় পরিষ্কার বলা হচ্ছে যে কোনো সমাজে যদি অবিচার থাকেও, কিন্তু সেখানকার মানুষগুলো যদি সক্রিয়ভাবে নিজেদের সংশোধন করার চেষ্টা করে, ন্যায়ের পক্ষে দাঁড়ায়, তাহলে স্রষ্টা কখনোই তাদের অন্যায়ভাবে ধ্বংস করবেন না। মানে নিজেদের সংশোধন করাটাই হলো টিকে থাকার আসল চাবিকাঠি। আমরা আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো বিশ্লেষণ থেকে একটা চিন্তার খোরাক সবার জন্য রয়ে গেল। ওই যে রূপকে শুনেছিলাম, ফসল শুকিয়ে যাওয়ার কথা, সেই সময় ফুরিয়ে যাওয়ার আগেই কি মানবজাতি এই মহাবিশ্বের চমৎকার নিদর্শনগুলো আর অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিতে পারবে? আশা করা যায় এই প্রশ্নটা আমাদের সবার ভেতরেই সত্য অনুসন্ধানের একটা চলমান যাত্রার সূচনা করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।